এই কে রে তোরা? ফায়ার! হ্যাঁ, যেই কষি ফায়ার, ডাকাত খালি পানির মধ্যে নামিয়া খালি কি দৌড়! আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা মেম্বার সাহেব, জি বলেন। এই যে আপনাকে দেখলি লোকজন বলে ফায়ার ফায়ার, এর ঘটনাটা কি একটু বলবেন? এই ফায়ারের ঘটনা এই আজ থেকে মনে করেন 15-16 বছর আগে আনসার প্রশিক্ষণ দিলাম। তা আনসার প্রশিক্ষণে যায় আমার এক সারা ছিল, তার নাম হলো ইউসুফ। আচ্ছা, তো ইউসুফ স্যার বলতেছে, রবিউল জি স্যার, অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ হ্যাঁ। অ্যাটেনশন প্লিজ। ওকে স্যার, অ্যাটেনশন প্লিজ। সরবরাহ আমি বলি ওকে স্যার, ফায়ার! আচ্ছা। যেই কছে ফায়ার, আচ্ছা। তা আমি এখন ফায়ার খালি ছাড়িয়ে দিয়েছি, কোনটা যাই যাক গুলি কি হয় হয় যাক। আচ্ছা। বুঝছেন? তারপরে ওই ডাকাতের ওই সময় ওই কথাটা মনে হলো আমার, যখন ডাকাতি স্কুল দিছে রাস্তায়, যখন যখন ঘর দিছে, রাস্তা ব্যারিকেড দিছে, তখন আমার ওই কথাটা মনে হলো, আমার টাকা পয়সা থামার নিবে শালা জাউরের রাজকে বাবা। আচ্ছা। আমি এখন এই ভাড়া কিভাবে কি করে মারলা, আচ্ছা। এখন কি করি খোদা, কি করি এই করতে করতে আমার এখন মুখ দিয়ে পারলো, এই কে রে তোরা? ফায়ার! হ্যাঁ, যেই কষি ফায়ার, ডাকাত খালি পানির মধ্যে নামিয়া খালি কি দৌড়! আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। কয়জন ছিলেন আপনার ওই মাইকের মধ্যে? আমরা মাইকের মধ্যে ছিলাম 10-12 জন, আমরা 50-60 জন লোক। আমরা আমরা ফায়ারটা করার সঙ্গে ডাকাত পালালো, তাতে মানে কি মনে করছিল? ডাকাতেরা মনে করছে যে এখানে প্রশাসনের লোক। ওরা ডাকাতেরা আমার মনে হয়, ওরা যে যখন দৌড়িল ফায়ারের কথা শুনে, ওরা তখন অলরেডি তো মনে করছে ডিবির গাড়ি, ডিবি বাবা, তাছাড়া ফায়ারের কথা কেটা কেমনে করবে। আপনি কি বন্দুক ছাড়া ফায়ার করছিলেন? খালি মুখ দিয়ে বলছি।